जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के दुर्गापुरे जो तुम्हारे रानिंग होच्छे एसएससीजीडिर से ट्रेके तुम किभाबे रानिंग करबे एबं तुम रानिंग करार समय जो भूलगुलो करछो तुम्हें आमी सेटा यदि धराते पारी तुम यदि सेटाके सुधार करते पारो ताहले किन्तु तुम एसएससीजीडिते क्वालिफाई करते पारबे। तो किभाबे तुम रानिंग करबे এবং তোমার যদি দুর্গাপুরে ফিজিক্যাল পড়ে থাকে সম্পূর্ণ এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেল যদি নতুন ভিজিট করেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও যদি ভালো লাগে তোমাকে তাহলে অবশ্যই লাইক করবে। তোমাকে বলি দুর্গাপুরে হচ্ছে 1680 মতো ট্রেক, এরকম একটা ট্রেক আছে। তোমার শুরু হচ্ছে এইখান থেকে, এখানে আরএফআইডির মেড আছে, এরকম आरएफआईडी मेट तुम्हार शुरू हो एरकम এইখানে একটা মোড পাবে তুমি আর ফিনিশিং হবে এইখানে। তো ছেলেরা যেটা ভুল করছে প্রথমত তুমি রানিং করার সময় যখন তোমার শুরু হচ্ছে এইখানে তোমার বেজ বানানো হচ্ছে, লাইন করে তোমাদেরকে ছাড়া হচ্ছে। তো যখন তোমার শুরু হচ্ছে এইখানে যতক্ষণ না তুমি পা দিচ্ছ ততক্ষণ তোমার কিন্তু টাইমিং কাউন্ট হচ্ছে না। যদি তুমি ফার্স্ট টাইম এখানে পা দিয়ে তুমি শুরু করলে তাহলে তোমার টাইম শুরু হয়ে গেল। তোমার যখন এক চক্র তুমি লাগিয়ে নেবে তখন তোমার আরেকটা এখানে পা দিলে তাহলে আবার একটা রাউন্ড কাউন্ট হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে মেট যেখানে আছে মেটে আমাকে পা দিয়ে যেতে হবে। এবারে তোমাকে বলি যখন তুমি রানিং শুরু করবে, যখন তুমি এখান থেকে রানিং শুরু করছো তখন অনেক ছেলে কী করে যারা প্র্যাকটিস করে না তারা এই 400 মিটার পর্যন্ত, বেশি না 400 মিটার পর্যন্ত ওরা একদম এক চক্কর যে 400 মিটারটা পুরো মানে জান লাগিয়ে দিয়ে তারপর দেখবে ও বসে পড়ে। তুমি ওকে দেখে ওই চক্করটা তুমি লাগাতে যাও না, ওকে দেখিয়ে ওই চক্করটা তুমি লাগাতে যাবে তাহলে কিন্তু তুমি রানিং করতে পারবে না। তোমাকে কি করতে হবে এই পর্যন্ত 400 মিটার তোমাকে ওয়ার্ম আপ করতে হবে, মানে শরীরটাকে প্রথমে রিদমে আনতে হবে। তোমার যখন শরীরটা গরম থাকবে তারপরে তুমি স্টেপ ফেলতে থাকবে। শরীর যদি গরম না হয় তাহলে তুমি স্টেপ ফেলতে পারবে না, আগের দিকে যেতে পারবে না। তো প্রথমে তোমাকে কী করতে হবে 400 মিটার তোমাকে ওয়ার্ম আপ করতে হবে। 400 মিটার পরের থেকে তোমাকে কী করতে হবে স্টেপ বাড়াবে। যখন তোমার একটা রিদম আসে যাবে তুমি একটা স্টেপ ধরবে, তোমার যতটা ক্যাপাসিটি ওই স্টেপটা তুমি ধরলে তোমার যখন এখানে 2 রাউন্ড কমপ্লিট হয়ে যাবে, দুর্গাপুরে তোমাকে টোটাল 3 রাউন্ড মারতে হচ্ছে, ঠিক আছে? তোমাকে 3 রাউন্ড মারতে হচ্ছে, তখন তোমার 2 রাউন্ড পুরো কমপ্লিট হয়ে যাবে সেই সেম স্টেপে তুমি মারলে। কিন্তু লাস্ট রাউন্ড যখন তুমি এখানে পা দিলে তো এইখানে তোমাকে কি করতে হবে 400 মিটার পর্যন্ত তোমাকে সেই রিদমে আসতে হবে। কিন্তু 400 মিটার থেকে বাকি যতটা থাকবে তোমাকে স্টেপ বাড়াতে হবে এবং লাস্ট তোমার 200 থেকে 300 মিটার জোরে টানতে হবে। তোমার কাছে দুর্গাপুরে একটাই ফ্যাসিলিটি আছে, তুমি ঘড়ি পরে দৌড়াতে পারবে, তুমি দেখতে পারবে টাইম। তখন তোমাকে কী করতে হবে যে লাস্ট 200 মিটার আমাকে পুরো জীবন লাগাতে হবে। এই প্র্যাকটিসটা তুমি যদি ধরতে পারো তাহলেই তুমি কিন্তু পাস করবে। আনাড়ির মতো দৌড়াতে যাবে, পা ভরে যাবে এবং তুমি রানিং করতে পারবে না, সেখানে পড়বে। প্রথমত অনেক ছেলে কি ভুল করছে, যখন তুমি ফার্স্ট রানিং করতে যাচ্ছ তোমার প্রথমে একটু শ্বাস ফুলে, মানে তোমাকে দমটা একটু কন্ট্রোলে আসে না, তখন কি করছে অনেক ছেলে বসে পড়ছে। সেই ভুলটা করো না, বসলে কিন্তু তুমি রানিং পাস হয়ে যাবে না। তুমি যদি একটা স্টেপ ধরতে পারো তাহলে কিন্তু রানিং পাস করবেই অবশ্যই। দুর্গাপুরে খুবই ভালো ট্রেক আছে, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। এবং কল্যাণীর মতো ট্রেক নেই, যে কল্যাণীতে যেরকম রানিং ট্রেক আছে বালি মরাম টরাম ফেলা আছে, দুর্গাপুরে সেরকম না। দুর্গাপুরে একদম ভালো ট্রেক আছে। তুমি যদি একটা রিদম ধরে নাও আমি তোমাকে 100% বলছি দুর্গাপুরে তুমি কোয়ালিফাই করবে। এবার কার কার আছে অবশ্যই কমেন্ট করবে, আগের ডাটাগুলো আমি তোমাদের কাছে কালেক্ট করে শেয়ার করব। বাকি কল্যাণী রানীদাঙ্গা ছেলেদেরকে বলছি অলরেডি চ্যানেলে আমি ভিডিও দিয়ে দিয়েছি, তাদের যেরকম ট্রেক আছে সেই হিসাবে আমি বানিয়ে দিয়েছি। তো তোমরা সেই হিসাবে দৌড়াও। এবং মেয়েদের জন্য আমি আনবো যে 1600 মিটার কীভাবে তুমি দৌড়াবে যেটা তুমি 8.5 মিনিটের মধ্যে কোয়ালিফাই করতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এগুলো নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেখার জন্য। নতুন একটা ভিডিও নিয়ে আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।